শিলচর নিউজ 24 আপনাদেরকে স্বাগতম জানাই। আজ হলো 21 সেপ্টেম্বর শনিবার। আজকের কয়েকটি বিশেষ গুরুত্বপূর্ণ খবর নিয়ে আসলাম। আজকের প্রথম খবরটি হলো রেশন কার্ডের কোটি কোটি হিতাধিকারী সকলদের জন্য এসেছে একটি জরুরি খবর। রেশন কার্ডের হিতাধিকারী সকলেরা আগামী 1 নভেম্বরের আগেই যদি এই কাজ না করেন তাহলে 1 নভেম্বরের পর থেকে রেশন কার্ডের বিনামূল্যে চাল লাভ করিবেন না বলে কেন্দ্রীয় সরকার থেকে জানানো হয়েছে। কেন্দ্রীয় সরকারের তরফ থেকে আগামী 31 অক্টোবর পর্যন্ত শেষ সময়সীমা দেওয়া হয়েছে। 31 অক্টোবরের আগেই রেশন কার্ডের হিতাধিকারী সকলেরা ইকেওয়াইসি সম্পূর্ণ না করিলে নভেম্বর মাস থেকে রেশন কার্ডের বিনামূল্যের চালের সুবিধা লাভ করিবেন না। কেন্দ্রীয় সরকারের তরফ থেকে রেশন কার্ডের হিতাধিকারী সকলদের জন্য এই নতুন নির্দেশনা জারি করা হয়েছে। এদিকে রাজ্যবাসীর জন্য এসেছে একটি বিশেষ খবর। সাবধান হয়ে থাকুন রাজ্যবাসী, আগামী 3 থেকে 4 দিন পর্যন্ত ভয়ঙ্করভাবে বৃদ্ধি পাবে গরমের তাপমাত্রা। 42 ডিগ্রি পর্যন্ত গরমের তাপমাত্রা বৃদ্ধি হওয়ার সম্ভাবনা রয়েছে বলে খবর এসেছে। এবার রাজ্যে ভয়ঙ্কর গরমের পরিস্থিতি হাহাকার দেখা দিয়েছে। আপনারা গরম কেমন অনুভব করিতেছেন কমেন্টে একটি করে নিশ্চয় জানাবেন। এদিকে মাটি বাড়ির কাজ নিয়ে রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার বৃহৎ ঘোষণা। আগামী 13 দিনের পর থেকে জমি মাটির সকল সমস্যা আপনারা ঘরে বসে করিতে পারিবেন। আগামী 2 অক্টোবর থেকে রাজ্যে আরম্ভ করা হবে মিশন বসুন্ধরা 3। মিশন বসুন্ধরা 3-এর অধীনে জমি মাটির সম্পূর্ণ কাজ আপনারা ঘরে বসে করিতে পারিবেন বলে জানিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা। এদিকে প্রচন্ড গরমের ফলে রাজ্যের স্কুলের ক্লাস এগিয়ে আনা হয়েছে। আজ থেকে রাজ্যের স্কুলের টাইম পরিবর্তন করে 7টা 30 মিনিট করে দেওয়া হয়েছে। উপত্যকায়ও গরমের হাহাকার অবস্থা রয়েছে। কাছাড় এবং হাইলাকান্দি জেলাতেও আজ সকাল 7টা 30 মিনিট থেকে স্কুল আরম্ভ করার নির্দেশ দেওয়া হয়েছে। প্রচন্ড গরমের ফলে কাছাড় জেলার নবম দশম শ্রেণীর মাসিক পরীক্ষার ইভিনিং শিফট বাতিল করা হয়েছে বলে খবর এসেছে। এদিকে রাজ্যে এক চাঞ্চল্যকর ঘটনা সংঘটিত হয়েছে। জানা গেছে বিয়ের প্রস্তাব দিয়েছিল যুবকে, স্ত্রী বিয়ের প্রস্তাব গ্রহণ না করার কারণে এই ঘটনা সংঘটিত হয়েছে। জানা গেছে নুরুল ইসলাম নামের যুবকে 4 জন বন্ধুর সহযোগে ছাত্রীকে অপহরণ করে নিয়েছে। ছাত্রীকে অপহরণ করার পর নুরুল ইসলাম ছাত্রীর পরিবারকে জানিয়েছে, পুলিশের কাছে যদি কোনো ধরনের কমপ্লেন করো তাহলে আপনাদের মেয়েকে হত্যা করে দেব। এই ঘটনা নিয়ে ছাত্রীর পরিবারের লোকেরা অনেক ভয়ে রয়েছেন। এই ঘটনাটি সংঘটিত হয়েছে রাজ্যের গড়ইমারির হাতিপাড়ায়। এ ধরনের ঘটনা রাজ্য সহ আমাদের দেশে অনেকই দেখা যায়, যার জন্য এ ধরনের অপরাধীর উপর প্রশাসনের কঠোর পদক্ষেপ নেওয়া উচিত। আপনাদের মতামত কমেন্টে নিশ্চয় জানাবেন। এদিকে রাজ্যে আবার আরম্ভ হয়েছে প্রশাসনের বুলডোজার অভিযান। করিমগঞ্জ প্রশাসনের তরফ থেকে উচ্ছেদ অভিযান আরম্ভ করা হয়েছে। অবহিত বেদখলকারীর রক্ষা নেই বলে প্রশাসনের তরফ থেকে জানানো হয়েছে। অনেক দিন ধরে সরকারি ভূমি দখল করিয়াছিলেন অনেক লোকে। প্রশাসনের তরফ থেকে অনেক নোটিশ দেওয়া হয়েছে, তারপরও সরকারি ভূমি খালি না করার কারণে করিমগঞ্জেতে প্রশাসনের তরফ থেকে বুলডোজার উচ্ছেদ অভিযান চালানো হয়েছে। এদিকে কংগ্রেস ক্ষমতায় ফিরলে রাজ্যে বন্ধ করা হবে অরুণোদয় প্রকল্প। রাজ্যে আসবে নতুন লক্ষ্মী প্রকল্প। কংগ্রেস ক্ষমতায় ফিরলে রাজ্যে নতুন লক্ষ্মী প্রকল্প আরম্ভ করা হবে। এই নতুন প্রকল্পের অধীনে প্রতি মাসে 3000 করে টাকা দেওয়া হবে। ঘোষণা আসাম প্রদেশ কংগ্রেসের সভাপতি ভূপেন বরা। এদিকে বরাক উপত্যকা সহ গোটা রাজ্যে অরুণোদয় 3-এর আবেদন প্রক্রিয়া আরম্ভ হয়েছে। রাজ্যের যে সকল মহিলারা এখনো পর্যন্ত অরুণোদয় আঁচনিতে অন্তর্ভুক্ত হননি, অরুণোদয় 3-এর মাধ্যমে আবেদন করিতে পারিবেন। অরুণোদয় 3-এর আবেদন ফর্ম রেশন ডিলারের কাছে পাওয়া যাবে বলে খবর এসেছে। এদিকে বিজনেস লোন অথবা পার্সোনাল লোনের জন্য আবেদন করিতে চান, ভিডিওর স্ক্রিনে নাম্বার দেওয়া রয়েছে, আপনারা যোগাযোগ করিতে পারিবেন। এদিকে কাছাড় জেলার কৃষি বিভাগেতে ব্যাপক হারে কেলেঙ্কারি বলে জানা গেছে। সরকারি অনুদানে ট্রাক্টর বন্টনে কাছাড় জেলার কৃষি বিভাগের ব্যাপক কেলেঙ্কারি বলে খবর এসেছে। কৃত কৃষকের পরিবর্তে সরকারি ট্রাক্টরের সুবিধা পাচ্ছেন শিল্পপতি শাসক দলের কর্মকর্তা বলে খবর এসেছে। আমাদের ডেইলি খবরগুলি ভালো লাগলে আমাদের ভিডিওতে লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন।